ভদ্রতার এক অনন্য নজির স্থাপন করলেন টাইগার পেসার শরীফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং এ সময়ের সততার এক দারুণ উদাহরণ দিলেন তিনি, যেটি সব ক্রিকেটারদের জন্য এক শিক্ষণীয় বিষয়। তার এমন কাণ্ড দেখে প্রশংসা করছেন সকলে পাকিস্তানের বিপক্ষে। তবে কি এমন ভদ্রতার নজির গড়লেন শরীফুল, সেটাই জানবো রিপোর্ট। ভদ্রতা দিয়ে দিনকে দিন সবাইকে যেন অবাক করে যাচ্ছেন শরীফুল ইসলাম। তার সততা দেখে অবাক এবং বিস্মিত বলা চলে সবাই। মাঠের খেলায় বল হাতে পারফরমেন্স করার পাশাপাশি নৈতিকতার দিক থেকেও যেন এক কদম এগিয়ে শরীফুল। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকদের খেলা। মাঠের খেলায় দুই দলের লড়াই ছাপিয়ে ক্রিকেটারদের নিজেদের আচরণ নিয়েও বাড়তি সতর্ক থাকতে হয় সবাইকে। দিন শেষে এটাই সবাই মনে রাখে। এদিক থেকে বাংলাদেশি ক্রিকেটাররা অবশ্য বরাবরই প্রশংসিত হন। বাসগজে প্রায় সময় দেখা যায় তারা নিজেদের আচরণ দিয়ে মানুষের মন জয় করে নেয়। এবার আরো একবার সেই কাজ করলেন শরীফুল ইসলাম। দারুণভাবে সততার পরিচয় দিলেন তিনি। আজ সিলেটে পাকিস্তানের বিপক্ষে বল করতে নেমে দিনের শুরুতেই আব্দুল্লাহ ফজলকে ফিরিয়ে দলের ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার। এরপর মিরাজ ও তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ার পর শেষ দিকে আঘাত হানেন নাহিদ রানা। এমন বোলিং এর বিপরীতে অবশ্য একেবারে শেষ মুহূর্তে পাকিস্তানের হয়ে ছোট মাত্রার কেমিও ইনিংস উপহার দেন সাজিদ খান। আর তার ব্যাটিং এর সময়ই সেই সততার পরিচয় দেন শরীফুল ইসলাম। ঘটনা ম্যাচের 54তম ওভারে। তখন বল করছিলেন স্পিনার মিরাজ। তার গোট লেন্থের ডেলিভারি জায়গায় থেকে বেরিয়ে এসে ডিপ মিড উইকেটের উপর দিয়ে দারুণ এক শট খেলেন সাজিদ খান। তখন ওই অঞ্চলে ফিল্ডিং করছিলেন শরীফুল ইসলাম। বল গিয়ে একেবারে বাউন্ডারি লাইনের কাছাকাছি ফিল্ডারের হাতে পড়ে। সেখানে অবশ্য ক্যাচ ধরতে গিয়ে বল নিয়ে বাউন্ডারি লাইনে পা দিয়ে ফেলেন শরীফুল ইসলাম। দৌড়িয়ে বল ধরতে গিয়ে শরীরের ব্যালেন্স হারিয়ে পায়ের হালকা অংশ স্পর্শ করে বাউন্ডারি লাইনে, যেটি খালি চোখে ধরা একেবারে মুশকিল। তবে অবাক করার ব্যাপার হলো বিষয়টি আম্পায়ারের কাছে যাওয়ার আগেই নিজের নৈতিক মূল্যবোধ এবং সততা থেকে স্বীকার করে নেন শরীফুল। হাত উঁচিয়ে বলে দেন, চেক করার দরকার নেই, এটি আসলেই 6 হয়েছে। তার পা যে বাউন্ডারি লাইনে একটু স্পর্শ করে সেটি জিজ্ঞেস করার আগেই মেনে নিয়ে স্বীকার করে নেন এই পেসার, যেখানে তার সততার পরিচয় ফুটে ওঠে। সাধারণত এমন টাফ কলে প্রায় অন্য দলের ক্রিকেটারদের দেখা যায় আবার আম্পায়ারদের চেক করতে বলেন বা সাথে সাথে আউটের আবেদন করেন, কিন্তু শরীফুল সেই পথেই হাঁটেননি। তিনি সঙ্গে সঙ্গে নিজের ব্যর্থতার কথা স্বীকার করে নেন। আর এটাই তো ক্রিকেটের সৌন্দর্য। দিন শেষে একজন ভালো মনের ক্রিকেটারের কাছ থেকে এমন আচরণই প্রত্যাশা করে সকলে। শরীফুল সেটাই করে দেখালেন। এরপর অবশ্য থার্ড আম্পায়ার কিছুক্ষণ চেক করেন এবং শেষে বুঝে যান শরীফুলই সত্য ছিলেন। এদিকে সেখানে জীবন পাওয়ার পর বেশ ভালো তাণ্ডব চালান সাজিদ খান। শেষ অবধি 4টি ছক্কা ও 2টি চারের সাহায্যে 28 বল থেকে 38 রানের কেমিও ইনিংস খেলে আউট হন তিনি। শেষ অবধি পাকিস্তানের স্কোরবোর্ডে প্রথম ইনিংসের শেষে জমা পড়ে 232 রান। বিপরীতে পুনরায় ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের হাফ সেঞ্চুরিতে এখন শক্ত অবস্থানে বাংলাদেশ দল। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকদের খেলা। মাঠের খেলায় দুই দলের লড়াই ছাপিয়ে ক্রিকেটারদের নিজেদের আচরণ নিয়েও বাড়তি সতর্ক থাকতে হয় সবাইকে। দিন শেষে এটাই সবাই মনে রাখে।